আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক টেনশনে, কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট পরিমাণে ধস নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অ্যান্ড হয়তো সেটা আগামীকালকে যখন রেজাল্ট পাবলিশ হবে তখন দেখতে পাবা। এখন রেজাল্ট পাওয়ার পরে তুমি কী জিনিস দেখবা? মার্ক নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবে না। প্রথম কথা হচ্ছে এটা, মার্ক তোমার যাই আসুক ওটা নিয়ে চিন্তাই করবে না। তোমার দরকার হচ্ছে জিপিএ। এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা বা পিএসসি পরীক্ষার মতো না। কারণ পিএসসি পরীক্ষায় তুমি এখানে এ প্লাস পাইছো, ভালো কথা, কত মার্ক পাইছো, বৃত্তি পাবা কিনা, ওগুলো নিয়ে টেনশন থাকে। জেএসসি পরীক্ষাতেও সেম, এসএসসি পরীক্ষাতে এগুলো তো থাকেই, সাথে মার্কের কারণে তোমার কোন কলেজ আসবে সেই কলেজটা ডিসাইড করতো। বাট এইচএসসি পরীক্ষার মার্কে কোনো ধরনের ম্যাটার করে? কোথাও কোনো ম্যাটার করে না। সুতরাং তোমার মেইন টার্গেটটা থাকবে জিপিএ। জিপিএ যদি 5 আসে আলহামদুলিল্লাহ, সব শেষ। মিষ্টি যদি আব্বু নিয়ে আসে তাহলে মিষ্টি খাবা, মিষ্টি খেয়ে পড়তে বসবা। সোজা কথা হচ্ছে 16 তারিখ রাতে পড়তে বসতে হবে নর্মাল অবস্থায়। যদি জিপিএ 5 না আসে এবং সেটা 4.75 বা 4.7-এর চেয়ে বেশি আসে, তোমার অত কিছু চিন্তা করার দরকার নাই। তুমি মনে করো যে তুমি আগে জিপিএ 5 পাইলে যা করতে, এখন জিপিএ 4.7 পাইলে তার চেয়ে 1 ঘন্টা 2 ঘন্টা করে বেশি পরিশ্রম করবা। কারণ তোমার ওই মার্কটাকে কাভার আপ করতে হবে। সর্বোচ্চ তোমার এখানে মার্ক গেলে 2-3 মার্ক কাটা যাবে। এই 2-3 মার্ক, 2টা এমসিকিউ ভুল করলে আরও বেশি মার্ক চলে যায়। সো ওইগুলো নিয়ে চিন্তাভাবনা না করে মেইন ফোকাসটা পড়াশোনার দিকে দাও, পড়ার টেবিলে বেক করো। যদি মার্কটা জিপিএটা 4.7-এর চেয়ে কম আসে, তাহলে তোমার চিন্তাভাবনা করার বিষয় আছে যে তুমি আসলে মেডিকেল প্রিপারেশন নিবা কিনা, অথবা যেখানে প্রিপারেশন নিচ্ছিলে সেই প্রিপারেশন কন্টিনিউ করবা কিনা। 4.7-এর চেয়ে যদি কম আসে এবং তোমার মার্ক যদি উইকলি এক্সামগুলোতে 80 আপ না হয়ে থাকে, তাহলে তুমি ভার্সিটি ব্যাকআপ নিবা এবং ভার্সিটির দিকে মেইনলি ফোকাস করার চেষ্টা করবা। আর যদি 4.7 বা তার চেয়ে বেশি আসে উইকলি বা যাই হোক না কেন, তুমি তোমার প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো, ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তোমাদের জিপিএর উপরে এই বছর মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে এ প্লাস পাইলেই হবে। মার্ক ভিত্তিক যে রিকোয়ারমেন্ট ছিল এইটা এই বছর না থাকার সম্ভাবনা সর্বোচ্চ। কারণ এই বছর এত পরিমাণ বাংলাদেশে এত মেধাবী স্টুডেন্ট নাই যে সবাই 90+ পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে 90% মার্কস পাবে। সো এই বছর এত ভালো রেজাল্ট হবে না বলে ধরে নিতেছি। তো সেই ক্ষেত্রে তুমি ভাই চিন্তা করো যে তোমার কোনো মতে যদি জিপিএ 5 আসে, দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ, বুয়েটের প্রিপারেশন নিতে থাকো। না আসলে সিকিউরিটির প্রিপারেশন নিবা, এই তো, আর কিছু না। দেন যাদের প্রিপারেশন মানে মার্ক নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক ভালো স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ছিল কলেজের ফার্স্ট, কোথাও কোনো দিন 80-এর নিচে কম পাও নাই, 90-এর চেয়ে কম পাও নাই, তো তোমাদের অনেক মার্ক নিয়ে অনেক ফেটিস থাকে। তো তুমি ভাই ন্যাকামি না করে নিজে ঠিক মতো করতে বসো। কারণ এই এইচএসসি পরীক্ষার রেজাল্টের মার্ক জীবনে কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না। আমার আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করছে যে এইচএসসি পরীক্ষায় কত পাইছিলাম? এটা খুব রেয়ারলি, যদি খুব অনেকক্ষণ কথা হয় কারো কোনো স্টুডেন্টের সাথে, তখন হয়তো সে জিজ্ঞেস করতে পারে। কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কি জিজ্ঞেস করে যে আমি অ্যাডমিশন টেস্টে কীভাবে পড়ছি, অ্যাডমিশন টেস্টে কত মার্ক পাইছি, অ্যাডমিশন টেস্টে কোচিংয়ে কত পাইতাম, এইগুলোর মার্ক তোমাকে জীবনে বেশি জিজ্ঞেস করে। অ্যান্ড মানুষ যেটা জিজ্ঞেস করে ওইটাই আসলে লাইফে ম্যাটার করে, মানে বাস্তবতা। আমরা তো আসলে মানে পড়াশোনা কেন করতেছি? নিজের একটা ভালো রেপুটেশন তৈরি করা তো আছেই, পাশাপাশি ধরো তোমার যে রিকোয়ারমেন্টটা আছে অ্যাডমিশন টেস্টে সেটাকে ফিল আপ করা। তো তোমার যারা মার্ক নিয়ে চিন্তা করো, তার কিসের জন্য চিন্তা করো? তোমার তো অ্যাডমিশন টেস্টের রিকোয়ারমেন্টে কোনো বাধা নাই, তোমার তো রেপুটেশনে বাধা নাই। রেপুটেশনে বাধা হবে যদি এখন এ প্লাস পেয়ে, এখন 85-90 পেয়ে যদি অ্যাডমিশন টেস্টে মার্ক না পাও। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটাই তোমার এখানে এইচএসসি পরীক্ষার মেইন টার্গেট থাকবে। সো যাদের মার্ক খুব কম আসতেছে, ধরো মানে এ প্লাস আসছে, অনেক বেশি স্টুডেন্ট এরকম থাকে যে ভাই এ প্লাস আসছে তারপরে দেখা যায় মার্ক কম আসছে, তো আমি এখন কী করবো? ভাই মার্ক নিয়ে চিন্তা ভাবনা করার দরকারটা কি? অ্যাডমিশন টেস্টে কি কেউ জিজ্ঞেস করে যে কত মার্ক পাইছো? এবং এই অ্যাডমিশন টেস্টের পজিশনের ক্ষেত্রে কিন্তু এটা কোনো ম্যাটারই করে না যে এইচএসসি পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক পাইছে। সুতরাং তুমি কোনোভাবেই চিন্তা ভাবনা করবে না যে মার্ক কত আসছে, মার্ক কি আসছে না আসছে। মার্ক আসছে ভুলে যাও, একবার ক্যালকুলেট করে দেখো যে কত আসছে, ঠিক আছে, ওকে ফাইন। বাকিটুকু আমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন দিয়ে আমি নিজে যতটুকু রেপুটেশন অর্জন করা উচিত বা রেপুটেশন আমি অর্জন করার যোগ্য, সেটা আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে দেখাই দিব। কারণ অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা মানুষ জিজ্ঞেস করে। এইচএসসি পরীক্ষায় তুমি 1300-র মধ্যে যদি 1280-ও পাও, তাও কি এটা তো অ্যাডমিশন টেস্টের পরে বলতে পারবা? অ্যাডমিশন টেস্টের পরে মানুষ জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় পড়েন বা তুমি কোথায় পড়ো? তো কোথায় পড়ো বা
কোন সাবজেক্ট নিয়ে পড়ো, এই জিনিসটা ম্যাটার করে বেশি। তোমার এইচএসসি পরীক্ষায় মার্ক কত পাইছো তার উপর কোনো ম্যাটার করে না। সো এইসব ন্যাকামি বাদ দাও, পড়ার টেবিলে ব্যাক করো অ্যান্ড পড়তে বসো, অ্যাডমিশন টেস্ট সামনে।